একটি সুন্দর একটি ফ্যান সার্কুলার করতেছে। এই যে ফ্যান, আজকে এক সুন্দর একটি কাহিনী মনে পড়ছে। শিলা প্রপাত, জগৎ গুরু শিলা প্রপাত, এই ছিল কিন্তু স্বামী শিলা প্রপাত। প্রপাত একদিন অফিস থেকে বাসায় এসে বসছে। তখন তার ছেলে দৌড় দিয়ে আসছে। তার আসার পরে পরবর্তী তার স্ত্রী ভ্যান চালাইছে, কিন্তু শিশুটি প্রপাতের ছেলে, সে কি করবে, সে ভ্যানে হাত দেবে। কিন্তু প্রভু তো জানে যে যদি ভ্যানে হাতে থাকে আঙ্গুল কেটে যাবে। তখন খুব জেদ করতেছিলে, খুব জেদ। আমরা অনেক সময় করি না, আমাদের সন্তানরা বা বাবাদের সন্তান আমরা একটু করি, অনেক সময় অনেক জেদ করি মা বাবার কাছে। তাই প্রপাদের সন্তানও প্রপাতকে ঠিক তদ্রুপভাবে জেদ করছে, না বাবা আমি ভ্যানে পাখা হাত দেব, হাত দেব। তখন মায়ের তো একটু আবেগতা করলো, তখন মা বলছে ঠিক আছে না। বাবা বুঝতে পারছেন ছেলেকে তো হাত দিতে হবে, সে তো শিক্ষা পাবে না। তখন কি করলো, ছিল প্রপাত তার সন্তানকে সুন্দর করে কোলে করে নিয়ে সে বলছে বাবা তুমি হাত দেবে, হাত দাও। তখন সুন্দর করে এখানে হাত দিল। আর যখনই হাতে লাগলো তখন সে কান্না শুরু করলো, হামো করে কান্না শুরু করলো। তখন ছিল প্রভাত বললো, বাবা তোমার কি এখন শিক্ষা হয়েছে, হাত কেটে গেছে। তখন বলছেন তুমি কি আর হাত দিয়ে কখনো ফ্যানের মাথায় ফ্যানের পাখায়? তখন বললো বাবা না, আমি ফ্যানের পাখায় হাত দেবো না। দেখেন যে আমরা বিভিন্ন বলছেন তিন ভাই মানুষ শিখে, একটা হচ্ছে কি দেখে, কেউ শুনে, কেউ ঠেকে। তাহলে এখানে শিলা প্রপাত এর সন্তান ঠিক ঠেকে শিখেছিল, কারণ সে হাত দিয়ে। তাহলে আসলে শিলা প্রপাত আসলে আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। আসলে আমি একজন অধম, জানি না শিলা প্রপাতের এই যে অনুধাবনগুলা করতে পারছি কিনা, তাই আমার হৃদয় যেন অনুমান করতে পারি। এবং যে তিন প্রকারের শিক্ষা, ঠেকে, দেখে এবং শেখে, আমি যে কোন প্রকারে আছি জানি না। কৃষ্ণ গুরু মহারাজ প্রপাত জানেন, তা আমাকে সকলকে আসে কিনা আমি যেন শুনে শিখতে পারি, শ্রবণ করে যেন আমার হৃদয়ে সেই গুরু গৌরাঙ্গের সেবায় থাকতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিলা প্রপাত কি জয়, প্রভুপাদ মহারাজ কি জয়।